মহারাজ, সৈন্য পাঠিয়েও কোনো খোঁজ মেলেনি। যে আমার ছেলেকে খুঁজে আনবে আমি তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। Merry Christmas. অনেক বছর আগের কথা। পাহাড় আর নদী ঘেরা এক ছোট্ট গ্রামে থাকতো 4 বন্ধু, বিনয়, দীপ, সুমন আর রাজু। ওদের মধ্যে ছিল এক অদ্ভুত মিল আর দারুণ পার্থক্য। বিনয় শুনতে পেত মাইল দূরের আওয়াজ, দীপ মানচিত্র আর পথ চিনতে ওস্তাদ, সুমন হাতের কাজের জাদুকর, আর রাজু ছিল সাহস আর নেতৃত্বে সেরা। গ্রামের লোকেরা বলতো ওদের বন্ধুত্ব যেন 4 দিকের বাতাস একত্র হয়ে বয়ে চলে। একদিন সকালে রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়ে ভয়ানক খবর। রাজকুমার রাজবনের কাছে শিকার করতে গিয়ে আর ফেরেনি। মহারাজ, সৈন্য পাঠিয়েও কোনো খোঁজ মেলেনি। যে আমার ছেলেকে খুঁজে আনবে আমি তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। 4 বন্ধু শুনেই একে অপরের দিকে তাকালো। তারা সিদ্ধান্ত নিল আমরাই খুঁজে আনবো রাজকুমারকে। তারা তৈরি হয়ে বেরিয়ে পড়ল গভীর অরণ্যের দিকে। জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে ওরা একে একে নিজের গুণ দেখাতে শুরু করলো। একটু থামো, আমি একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি অনেক দূরে। দক্ষিণ পূর্ব দিকে একটা পুরনো গুহা আছে, সেখানেই চল। পথে পড়ে এক গভীর নদী, কোনো সেতু নেই। একটু সময় দাও, আমি বাঁশ দিয়ে একটা সাঁকো বানিয়ে দিচ্ছি। তারা নদী পেরিয়ে গভীর জঙ্গলে ঢোকে। ঝোপঝাড়, পাখির ডাক আর মাঝে মাঝে বাঘের পায়ের ছাপ। ভয় পেও না, যত বিপদ আসুক আমি আছি। অবশেষে ওরা দেখতে পায় এক পাথরের গুহা, আর তার ভেতরে রাজকুমার বন্দী। দরজা আটকে বিশাল গাছ পড়ে আছে। আমার বানানো কাঠের লিভার দিয়ে ঠেলতে পারি। আমার সঙ্গে ধরো, সবাই মিলে ঠেলি। গাছ সরতেই গুহার ভেতরে ঢোকে ওরা। ডান দিকে একটা দেয়াল আছে, সাবধানে চলো। এই পথটাই সোজা বাইরের দিকে যায়। অবশেষে ওরা রাজকুমারকে উদ্ধার করে। রাজকুমারের মুখে হাসি, সে বলে, তোমরাই আমার সত্যিকারের রক্ষক। 4 বন্ধু রাজবাড়িতে ফিরে এলে রাজা নিজেই এগিয়ে এসে বললেন, তোমাদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের কথা। তোমাদের একতা, সাহস আর বুদ্ধি রাজ্যের গর্ব। আমাদের সৈন্য যা পারেনি ওরা করেছে বন্ধুত্বের শক্তিতে। রাজা তাদের রাজ্যের 4 স্তম্ভ উপাধি দেন। এই গল্প আমাদের শেখায় প্রত্যেকের গুণ আলাদা হলেও একসাথে থাকলে তা সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। বন্ধুত্ব মানেই শক্তি, সহযোগিতা মানেই বিজয়।